নৌকা বানানো দেখেছেন তো মা? দেখেছেন কেউ নৌকা বানানো? বাবা আপনারা দেখেছেন? দেখেননি? নৌকা যখন তৈরি করা হয় তখন দুই দিকে দুটো কাঠ এইভাবে তিন কোণা করে মুড়ে দেওয়া হয়। এক কোণা আবার এদিকে আসে এক কোণা, মানে দুই কোণে এইরকম তিন কোণা মতো হয়। এই যে দুদিক দিয়ে যেটা যাচ্ছে তত্ত্বের দিকে, একটার নাম হচ্ছে বিবেক আর একটার নাম হচ্ছে বৈরাগ্য। বিবেক মানে কি? অন্যের দুঃখে দুঃখী হলাম, অন্য কেউ কাঁদছে বলে আমিও কাঁদলাম, এটা বিবেক নয়। শাস্ত্র কি বলছে? নিত্যাং নিত্য বস্তু বিচার ও বিবেক। নিত্য নিত্যাং নিত্য মানে কোনটা নিত্য আর কোনটা অনিত্য, কোনটা চিরস্থায়ী কোনটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী কোনটা? চিরস্থায়ী হচ্ছে আমাদের আত্মা, যার কখনো বিনাশ হয় না। কিন্তু ক্ষণস্থায়ী কোনটা? ক্ষণস্থায়ী আমাদের দেহটা। জন্ম হলো, বড় হলাম, বয়স হলো, একটা সময় দেহটাকে, আত্মাটা ছেড়ে চলে যাবে। তাহলে দেহ চলে যায়, আত্মা থাকে। তাই চিরস্থায়ী আত্মা আর ক্ষণস্থায়ী হচ্ছে দেহটা। এটা হচ্ছে বিবেক। আর বৈরাগ্য, বৈরাগ্য মানে কি? বিষয় সু অনাসক্তি। বলে না বৈরাগ্য নিয়েছি মানে সংসার ধর্ম সব কিছু ছেড়ে মাথায় চৈতন্য নিয়ে, কাঁধে ঝোলা নিয়ে, একটা সাদা বসন পরে মাধুপুরি করলাম, ভগবানকে সেবা দিলাম, এটাই বৈরাগ্য নয়। বৈরাগ্য শব্দের অর্থ হচ্ছে বিষয় সু অনাসক্তি, অর্থাৎ বিষয় থেকে আমাদের মনটাকে সরিয়ে নিয়ে আসা। বিষয় থেকে আমাদের মনটাকে সরিয়ে নিয়ে আসা। চোখের বিষয় কি না? চোখের বিষয় হচ্ছে রূপ, কানের বিষয় শব্দ, নাকের বিষয় গন্ধ, জিভের বিষয় স্বাদ, আর ত্বকের বিষয় হলো স্পর্শ। এই বিষয় থেকে যদি মনটাকে সরিয়ে নিয়ে আসা যায় সেটাকেই বলছে বৈরাগ্য। নিতাই গৌর হরি বল। তাহলে এই দুটো হচ্ছে বিবেক আর বৈরাগ্য। এবার এই দুটো তিন কোণা দুদিকে, তার মাঝখানে আবার একটা ধনুকের মতো কাঠ জুড়ে দেওয়া হয়েছে, সেইটাকে নৌকার পরিভাষায় বলে দাঁড়া আর পোকা। নৌকার পরিভাষায় বলছে দাঁড়া, আর তত্ত্বের দিকে বলছে ধৈর্য। তাই কি বলছে? আজ বিবেক ও বৈরাগ্য দিয়া দুই গলায় গড়িল, চঞ্চলতা থাকে আর যাই হোক ভক্তি হবে না। মনটা চঞ্চল, কতক্ষণে বাড়ি যাব, এমন একটা কথা বললো আমাদের বসিয়ে দিল। এরকম কথা বলতে আছে, বুঝে বলতে হবে না, শাস্ত্র বলেছে বলেই বলতে হবে। কি রে বাবা, এমন একটা বলে দিল, বসিয়ে দিল, অতটা আমাদের মন চঞ্চল করছে, কতক্ষণে বাড়ি যাব। চঞ্চলতা থাকলে কখনো ভক্তি হয় না। যাই হোক, ভক্তি কখনো হবে না। তাই ধৈর্য চাই, ভক্তি যাজন করতে গেলে ধৈর্য চাই। ছোট ছোট করে বলবো। তাহলে কি হলো না, দুই দিকে দুইটি কাঠ দেওয়া হলো আর মাঝখানে একটা ধনুকের মতো কাঠ দেওয়া হলো। এবার দুই পাশে তক্তা লাগাতে হবে। নৌকার পরিভাষায় তক্তা, আর তত্ত্বের দিকে কি বলছে? আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল, আর লালসার পাটাম লোহা তাহাতে মুড়িল, লালসার পাটাম লোহা তাহাতে মুড়িল। ওই মাঝখানে যে ধনুকের মতো যেটাকে বলছে দাঁড়া, তত্ত্বের দিকে ধৈর্য, তার পাশে তক্তা দিল, আর তক্তা দিয়ে সেই তক্তাগুলোকে ইউ এর মতো যে
পেরেকগুলো আছে, লোহার পেরেক, সেই পেরেকটাকে বলা হচ্ছে তত্ত্বের দিকে লালসা। সেইটা দিয়ে গেঁথে ভালো করে পিটিয়ে উল্টো দিক থেকে এমনভাবে মুড়ে দেওয়া হলো যাতে একটার সঙ্গে একটা তক্তা একে অপরের সাথে এঁটে থাকে। তাহলে দুই দিকে 3 কোণা করে দুটো ধার হয়ে গেল গুড়া, মাঝখানে কি দেওয়া হলো ধনুকের মতো একটা কাঠ ধৈর্য, তার পাশে কিন্তু তক্তা দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এবার কি করতে হবে না, এবার পাল খাটাতে হবে, পাল দিতে হবে, অর্থাৎ মাস্তুল পাল ওড়াতে হবে। আসক্তির কাষ্ট তাহে পাটাতন করিল, লালসার কাঠি পাতাম লোহা তাহাতে মরিল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিল, আর রাধা নামের বাদাম তাহে ওরাইয়া দিল। ওই যে পালটা খাটালো যেটাকে মাস্তুল বলছে, তত্ত্বের দিকে বলছে কি সরল সুবুদ্ধি দ্বারা মাস্তুল গড়িল, রাধা নামের বাদাম তাহে মোড়াইয়া দিল। শুধু তক্তা দিলেই তো হবে না, তার উপর পাটাতন দিতে হবে, না হলে আপনারা বসবেন কি করে। তত্ত্বের দিকে ওই যে তক্তাগুলোকে বলছে কি রাধা নামে বাটাম, তার উপরে তক্তা পেতে দিল, এইবার আপনারা সেখানে বসতে পারবেন। এই যে তক্তা দেওয়া হচ্ছে, মোট 9খানা তক্তা থাকে। একটা আদর্শ নৌকায় 9টা কাঠ থাকে, মাঝখানে একটা, এপাশে 4টে এপাশে 4টে, ধীরে ধীরে ছোট হতে থাকে। এটাকে কি বলা হয়, গুড়া। নৌকার পরিভাষায় গুড়া। আর তত্ত্বের দিকে কি বলছে, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 9টি গুড়া দিল। আবার সাধু সঙ্গে কানে ধরি, সাধু সঙ্গে কানে ধরি, চৌদিকে মরিল, চৌদিকে মরিল, সাধু সঙ্গে কানে ধরি, চৌদিকে মরিল, চৌদিকে মরিল। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি কি কি? শ্রবণম, কীর্তনম, বিষ্ণু শরণম, পাদ সেবনম, अर्चनम बंदनम दास्यम सख्यम आत्मनिवेदन। এই নববিধা ভক্তি দিয়া 9খানি গুড়া দিল, আর সেই সঙ্গে সাধু সঙ্গে কানি দড়ি চৌদিকে বাঁধিল। কানি দড়ি কোনটা? ওই যে পালটা খাটিয়েছে, পালটা কিন্তু বাঁধিনি, মাস্তুল যেটা খাটালো, পাল ছাড়া নৌকা এগোবে না, ওটা কিন্তু বাঁধেনি। এবার ধরুন নৌকা যাচ্ছে, তাহলে নৌকায় একজনকে ওটা ধরে থাকতে হবে, নাহলে তো উড়ে চলে যাবে। এবার যে ধরে থাকবে, ধরুন দমকা হাওয়া দিল, সে কি পাল ধরে রাখতে পারবে? সে তো উল্টে পড়ে যাবে। তাই নাবিকরা কি করে, এক একটা দড়ি ওই পালের মাথায় দেখে নৌকার চারিদিকে বেঁধে দেয়, আর এটাকে নৌকার পরিভাষায় বলা হয় কানি দড়ি। আর তত্ত্বের দিকে কি বলছে? সাধু সঙ্গ। বলি সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি। আমাদের মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি, মনটাকে রাখে ধরি। মায়ার হাওয়ায় উড়তে দেয় না, উঠতে দেয় না, মায়ার হাওয়ায় উঠতে দেয় না, মায়ার হাওয়ায় উঠতে দেয় না। সাধু নামের কানি দড়ি। তাহলে নৌকাটা হলো, কিন্তু নৌকা যদি না সাজায় হিরে জহরাত দিও মা, কবিদের মন পাওয়া যাবে? তাই কি করলো? সৃজিল তরণী খানি প্রবল মুকুটায়ানি, সৃজিল তরণী খানি প্রবল মুকুটায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার আবার গাঁথনি। শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, কেরোয়ালে রজত কিঙ্কি
ঘন্টা। কিকিনি বলে কিনকিনি বাজিছে, কিকিনি বলে কিনকিনি বাজিছে। কি কিনবো বলে, কি কিনবো? রাই কিনবো না শ্যাম কিনবো? একজনকে কেনার মতোই পয়সা নেই, দুজনকে যদি কিনতে হয় তাহলে কিছুই করা যাবে না। তোমা আমাদের ভক্তি জগৎ আমাদের একটা ছাড় দিয়ে রেখেছে। ভক্তি জগৎ বলছে যদি কেউ রাধারানীকে কিনতে পারে তাহলে আমার গোবিন্দ ফ্রি, তাই না? কিন্তু গোবিন্দ কিনলে রাধারানী ফ্রি পাবে কিনা সেটা গ্যারান্টি দিচ্ছে না। বলছে কেউ যদি রাধারানী কিনতে পারে গোবিন্দ ফ্রি, এমনি গোবিন্দ চলে যাবে। ওই টিভিতে অ্যাড দেয় না, একটা পেস্ট কিনলে 2টো ব্রাশ ফ্রি, 3টে লাক্স সাবান কিনলে 1টা লাক্স সাবান ফ্রি। টিভিতে কত অ্যাড দেয়, তাই না? আবার কি বলে 1 কেজি চালের সঙ্গে 100 চিনি ফ্রি। নিতাই গৌর হরি বল। তেমনি আমাদের ভক্তিশাস্ত্র একটা ছাড় দিয়েছে, যদি কেউ রাধারানীকে কিনতে পারে গোবিন্দ ফ্রি। তাই কিঙ্কিনি আজকে কি বলছে, যে রাধারানীকে কিনলে যদি গোবিন্দ ফ্রি হয়, বলে কিনবই আমি রাধা রমন, রাধা রমন, রাধা রমন, রাধা রমন, রাধা রমন। বলছে কিনবো আমি রাধা রমন, রাধা রমন, রাধা রমন, রাধা রমন। কারণ রাধা রমনে রাধা, রাধা রমন